আজকে আমরা শুরু করব প্র্যাকটিস সেট দ্বিতীয় নম্বর। তো আজকে আমরা শুধু এমসিকিউ করব কমসে কম 28টার মতো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, এটা হবে অপশান ডি, মিসিসিপি মৌসুরি। 2 নম্বর, ভারতে একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো। তো আরেকবার শুরু করা যাক। পাখির পায়ের মতো আকৃতি যে বদ্বীপ যে নদীর তীরে দেখা যায় সেটি হলো কী হবে? তাহলে এটা হবে অপশান ডি, মিসিসিপি মৌসুরি। 2 নম্বর, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো, এটি হবে নীলকণ্ঠ শৃঙ্গ। তারপর একই গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্তন রেখা, সমচাপ রেখা, সমন্বয় রেখা না সমন্বিত রেখা? এটি হবে সমন্বয় রেখা। কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে না মেরু অঞ্চলে? এটি হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। তারপর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর। এটি হবে প্রশান্ত মহাসাগর। কোন তিথিতে মরা জোয়ার হয়? এটি হবে অষ্টমী তিথিতে, নবমী তিথিতে, অমাবস্যা না পূর্ণিমায়? এটি হবে অষ্টমী তিথিতে। আচ্ছা, তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস হলো, এটি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, ভারতের সর্বোচ্চ সিংহ, এটা তো হবে গডউইন অস্টিন। 10 নম্বর স্লাইড। তারপর ভারতের সর্বোচ্চ মালভূমি, ডেক্কান ট্র্যাপ, পামির মালভূমি, লাদাখের মালভূমি না ছোটনাগপুর মালভূমি? এটা হবে লাদাখের মালভূমি। তারপর গঙ্গা নদীর উৎস, যমুনেত্রী হিমবাহ, জেমু হিমবাহ, সিয়াচেন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ? এটি হবে গঙ্গোত্রী হিমবাহ। ভারতের ধান গবেষণা কেন্দ্র রয়েছে, কোথায় রয়েছে? এটা হবে উড়িষ্যার কটক। তারপর ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, কাকে বলা হয়? বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ না কলকাতা? সেটি হবে বেঙ্গালুরুকে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত মুম্বাই, কলকাতা, চেন্নাই না দিল্লি? এটা হবে কলকাতা। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বয়ে যে রেখা অঙ্কন করা, মানে যে রেখা আমরা কল্পনা করেছি সেটা হবে বাদামি, কালো, লাল না নীল? এটা কি হবে? বাদামি। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলি? মন্তকূপ, ধান ক্যানিয়ন না ভি আকৃতি উপত্যকা? এটি হবে কি হবে? এটি হবে ক্যানিয়ন। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়? নুনাটক, লোব, স্নাউট না স্নো লাইন? এটি হবে নুনাটক। ক্ষুব্ধ মণ্ডল বলা হয়
ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এটি হবে ট্রোপোস্ফিয়ার। পৃথিবীতে অ্যালবেডো এর পরিমাণ কত? 66%, 19, 34 না 22? এটি হবে 34%। উপসাগরীয় স্রোতের রং, এটি কী হবে? সবুজ, নীল, হলুদ, কালো। এটি হবে সবুজ। নদীতে বান এখানে ভুল আছে, এখানে হবে বানডাক। নদীতে বানডাক হয় কোন সময়? এটা হবে ভরা কোটাল। একটি পরিবেশ আবদ্ধ বজ্র হলো, এটি হবে সীসা, চট, প্লাস্টিক না কাঁচ? তাহলে এটি হবে চট। মালনাদ কথাটির অর্থ কী? মালভূমি, পাহাড়ি দেশ, সমভূমি না উপদ্বীপ? তাহলে মালনাদ কথাটির অর্থ হলো পাহাড়ি দেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা, গোগ্রাবুর, বুরু, আনাইমুদি, এভারেস্ট? এটি হবে আনাইমুদি। পূর্ব বাহিনী নদীর উদাহরণ দাও। মহানদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, নর্মদা নদী? পূর্ব বাহিনী নদী, তাহলে এটি হবে গঙ্গা নদী। রেটুন কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত? গম, ধান, আখ, কফি? কোনটি? এটি হবে আখ। কিসের সঙ্গে যুক্ত? আখের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্পর কেন্দ্র আছে কোথায়? আছে জোনপুর, শঙ্করপুর, কলকাতা না হলদিয়া? এটি হবে হলদিয়াতে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এটি হবে 44 নং জাতীয় সড়ক। একটি বৃহৎ স্কেল মানচিত্র হলো মৌজা মানচিত্র, রাজ্য মানচিত্র, পৃথিবীর মানচিত্র, দেশের মানচিত্র? এটি হবে মৌজা মানচিত্র। আমাদের এই কোশ্চেনগুলো দেখার জন্য ধন্যবাদ।